মনো চাইয়া কাকুল দিব পান্না লাগাইয়া সইগ পান্না লাগাইয়া সইগ কি দিয়া সাজাইমু তরে। বহুকাল থেকে প্রচলিত একটা কথা আছে যে রাধে সে চুলও বাঁধে, তবে যদি মাথায় চুলই না থাকে তাহলে কি বাঁধবেন? অলরেডি আপনারা বুঝতেই পেরেছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলবো চুল পড়া নিয়ে। সাধারণত মেয়েদের একটা বড় সমস্যা হচ্ছে চুল পড়া, যার সমাধান আমরা সবসময় খুঁজে থাকি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চুল পড়া নিয়ে আমি কতটা ভুগেছি, অ্যান্ড ফাইনালি আমি একটা সলিউশনও পেয়েছি। 1 মাসের বেশি হলো আমি রুটলি হেয়ার অয়েলটা ইউজ করছি এবং মাত্র 2 সপ্তাহ ব্যবহারের পরেই কিন্তু আমি একটা ভালো রেজাল্ট পেয়েছি। এখন কথায় আসি যে এটা আমি কিভাবে ব্যবহার করেছি। উইকলি 2 থেকে 3 বার এটা ব্যবহার করেছি এবং শ্যাম্পু করার 2 থেকে 3 ঘন্টা আগে এই অয়েলটা মাথায় মাসাজ করেছি। যেহেতু আমার ম্যাক্সিমাম টাইম হিজাব পরে থাকা লাগে, তাই আমার হেয়ার ফল অ্যান্ড স্ক্যাল্পের ইস্যু ছিল অনেক বেশি। আমি বলবো রুটলি হেয়ার অয়েল একটা লাইফ সেভিয়ার। সবাই মনে করে হিজাবিদের চুলের যত্নের একদমই দরকার নেই, বাট আমি জানি এবং যারা হিজাবি তারা খুব ভালো করে জানে সবচেয়ে বেশি স্ট্রাগল আমরা করি, কারণ আমাদের চুলে একদমই আলো বাতাস যায় না। দেখা যায় আমাদের কাজের জন্য ঘন্টার পর ঘন্টা আমাদের বাইরে থাকা লাগে এবং আমাদের মাথায় কিন্তু হিজাব থাকে। তো যার কারণে চুলের যে গোড়াটা সেটা একদমই নরম হয়ে যায়। আমি তো হেয়ার ফল নিয়ে খুব বেশি টেনশনে ছিলাম। সো ফাইনালি আমি একটা সলিউশন পেয়েছি অ্যান্ড এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি। এই হেয়ার অয়েলটা ইউজ করার পরে আমার চুলের গোড়া অনেকটাই মজবুত হয়েছে, আগের থেকে হেয়ার ফল অনেক কমে এসছে আর ছোট ছোট হেয়ারও গ্রোথ করেছে। আমি হাইলি রেকমেন্ড করব আমার মতো যারা হিজাবি আপুরা আছেন, যারা হেয়ার ফল নিয়ে খুব বেশি চিন্তিত, যাদের খুশকির প্রবলেম আছে, স্ক্যাল্পের প্রবলেম আছে, তারা কিন্তু এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারে।